হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাবুবু টেলারিং ক্লাস। আজ আমি আপনাদের হাই নেক একদম কলার কামিজ বা কুর্তি কিভাবে কাটিং করবেন সেটা সম্পূর্ণ দেখিয়ে দেব। এই ভিডিওতে আমি শুধু কাটিংটা দেখিয়ে দেব। নেক্সট ভিডিওতে আমি এই কলারটা কিভাবে কাটিং করবেন, সেটিং করবেন এবং কামিজটা কিভাবে সেলাই করবেন সম্পূর্ণ দেখিয়ে দেব। এই একটা ভিডিও দেখলে আপনাদের আর কলার কামিজ বা কুর্তি কাটিং করতে কোনো অসুবিধা হবে না। আশা করছি ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আপনাদের আমি দেখিয়ে দিই কিভাবে আমি হাইনেক কলার কুর্তি বা কামিজ কাটিং করছি। এই একটা ভিডিও দেখলে আপনারা যে কোনো মাপের যে কোনো কুর্তি কাটিং করে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে কাটিংটা শুরু করি। দেখুন বন্ধুরা, আমি এই কাপড়টা নিয়ে নিয়েছি। এটা আমার 2 মিটার কাপড় আছে। এই সাদা পাটটা থেকে আমাদের কামিজ বা কুর্তি কাটিং করব এবং এই যে লাল পাটটা আছে এটা দিয়ে আমি কলার এবং এর নিচে স্লিটে এর লাল কাপড়টা অ্যাটাচ হবে এবং হাতাতেও অ্যাটাচ হবে। সেটা আপনাদের আমি পরে দেখিয়ে দেবো। আগে দেখুন এই কাপড়টা আমি প্রথমে খুলে 4 ভাঁজ করে নিচ্ছি। দেখুন এই যে প্রথমে লম্বালম্বি 2 ভাঁজ করেছি, তারপরে চওড়া দিকে আরও 2টো ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে নিয়েছি। আমার হাতের দিকে আছে জয়েন্ট দিক আর অপর দিকে আছে খোলা দিক। এবার সমস্ত মাপটা আমি এই জয়েন্ট দিক থেকেই শুরু করব। প্রথমেই আমি ঝুলের মাপটা নিয়ে নেব। দেখুন ঝুল আছে আমার 37 ইঞ্চি, তার সাথে ওপর এবং নিচের সেলাই দিয়ে 1.5 ইঞ্চি অ্যাড করে আমি 38.5 ইঞ্চিতে এই ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। দেখুন এই যে 38.5 ইঞ্চিতে এই দাগটা দিয়ে এই দাগটা সোজা করে আমি প্রথমে এই অংশটা দাগটা আগে সোজা করে নেব। দেখুন এই যে দাগটা দিয়ে আমি এই অংশটা আগে সোজা করে নিচ্ছি। এই পর্যন্ত আমাদের কামিজের ঝুল। এই অংশটা এবার আমি কেটে বাদ দিয়ে নিলাম। এবার দেখুন আমি সমস্ত মাপ এখান থেকে শুরু করব। দেখুন এই অংশটা উপরের অংশ জয়েন্ট আছে, এই কারণে আমার সাইড থেকে হাতা বের করতে সুবিধা হবে। এই কারণে আপনারা সবসময় চেষ্টা করবেন যে জয়েন্ট পাশটা উপরে দিয়ে কাটিং করার। এবার দেখুন প্রথমেই আমি পুটের মাপটা নিয়ে নেব। এটা যেহেতু দেখুন এটা হাই নেক এবং কলার অ্যাটাচ হবে, এই কারণে পুট যা থাকবে সেটা আমাদের সম্পূর্ণ নিতে হবে এবং তার সাথে আরও 1/2 ইঞ্চি আমার অ্যাড করে নিতে হবে। এখানে আমার পুট আছে 15 ইঞ্চি, তার হাফ এখানে অর্থাৎ 7.5 ইঞ্চি, তার সাথে আরও 1/2 ইঞ্চি অ্যাড করে 8 ইঞ্চিতে আমি এই পুটটা নিয়ে নিচ্ছি। আর পুট গলা আমি নিচ্ছি 3 ইঞ্চি। দেখুন এবার এই দাগটা সোজা করে নিচ্ছি। এবার মোহরার দাগটা আমি নামাচ্ছি। পুট যা নিয়েছি সেটাই আমি মোহরার দাগ হিসেবে নামিয়ে নিচ্ছি, অর্থাৎ 8 ইঞ্চিতে। এই দাগটা আমি এবার সোজা করে নেব। এবার দেখুন এখান থেকে কাঁধের ডাউন করার জন্য এখানে দেখুন এটা যেহেতু কলার কুর্তি, এই কারণে আমাদের 1 ইঞ্চি ডাউন করতেই হবে। এটা যদি বোটনেক কুর্তি হতো তাহলে আমাদের 1/2 ইঞ্চি বা 2 সুত মতো ডাউন করলে হতো, কিন্তু এটা যেহেতু আমাদের কলার করতে হবে এ কারণে আমাদের 1 ইঞ্চি এখানে ডাউন করে নিতে হবে। এবার দেখুন এই পয়েন্ট দুটো আমি মিলিয়ে দিচ্ছি। এবার দেখুন আমি ছাতির মাপটা নিয়ে নেব। প্রথমে আমি গলার মাপটা নিচ্ছি। দেখুন পেছন গলা আমি দিচ্ছি 1 ইঞ্চিতে, দিয়ে একটা বক্স করে নিয়ে এখানে একটা রাউন্ড শেপ আমি দিয়ে নিলাম। যেহেতু কলার অ্যাটাচ হবে এই কারণে 1 ইঞ্চির বেশি এখানে দেওয়া যাবে না। এবার দেখুন ফ্রন্ট গলাটা আমি নামাচ্ছি 3 ইঞ্চি। 3 ইঞ্চি লম্বা করে একটা বক্স তৈরি করে এখানে একটা রাউন্ড শেপ আমি দিয়ে নেব। দেখুন এই কোণ থেকে 1.5 ইঞ্চি উঁচুতে একটা দাগ দিয়ে এখান থেকে এটা গোল শেপ আমি দিয়ে নিচ্ছি। এখানে দেখুন এর নিচের অংশ থেকে আমার একটা পট্টি অ্যাটাচ করতে হবে। এবার প্রথমেই আমি ছাতির মাপটা নিয়ে নিচ্ছি। দেখুন ছাতি আছে আমার 34 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি যোগ করব, হবে 36 ইঞ্চি। একে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। এখানে আমি 9 ইঞ্চি ছাতির মাপটা নিচ্ছি, তার সাথে 2 ইঞ্চি আমি সেলাই মার্জিন নিয়ে নিলাম। এবার দেখুন এই যে এই কোণটাকে আমি একটু ভেতর দিকে বাড়িয়ে নেব। নিয়ে দেখুন 1/2 ইঞ্চি ভেতরে আমি একটা দাগ দিয়ে নেব ফ্রন্ট আর্মহোলের শেপের জন্য। দেখুন এই যে এইভাবে এই দাগটা উপরের দাগের সাথে মিলিয়ে দেব। দিয়ে এবার দেখুন এই কোণ থেকে আমি 1 ইঞ্চিতে একটা দাগ দেবো। এটা ফ্রন্ট আর্মহোলের জন্য এই দাগটা দিয়ে নেব। যেহেতু এটা কলার কামিজ এই কারণে এই ভেতর থেকে একটু দাগ দিয়ে নিতে হবে। এবার আমি দেখুন আর্মহোলটা মেপে নিচ্ছি। আমার আর্মহোলটা একদম ঠিকঠাক এসছে। আপনাদের যদি ঠিকঠাক না আসে তাহলে একটু উপর নিচ করে নিতে পারেন। এবার দেখুন আমি ব্যাক আর্মহোলের জন্য শেপটা এখানেই দিয়ে নিচ্ছি।
যে এইভাবে 1/2 ইঞ্চি উপর থেকে আমি আরেকটা শেপ দিয়ে নিলাম। আর এই দাগটা একটু নিচ থেকে নামিয়ে নেব যাতে বগলের নিচে কাপড়টা গুটিয়ে না থাকে। দেখুন দুটো আর্মহোলের শেপই আমার দেওয়া হয়ে গেল। এবার আমি দেখুন শেস্তের দাগটা দেব। দেখুন আমাদের শেস্ত আছে 14 ইঞ্চি, উপরে সেলাই মার্জিনে 1/2 ইঞ্চি অ্যাড করে 14.5 ইঞ্চিতে একটা দাগ আমি দিয়ে নেব। আর হিপ লম্বা আছে আমাদের 19 ইঞ্চি, তার সাথেও 1/2 ইঞ্চি অ্যাড করে দেখুন উপরে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি এখানেও অ্যাড করে নিতে হবে। নিয়ে আমি 19.5 ইঞ্চিতে এই দাগ দুটো দিয়ে দাগ দুটো সোজা করে নিচ্ছি। দেখুন এইভাবে। এবার দেখুন আমি কোমরের মাপটা নেব। কোমর আছে আমার 33, তার সাথে আমি 2 ইঞ্চি যোগ করব, হবে 35। তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 9.25 ইঞ্চি। তার সাথে আমি 2 ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে নেব। দেখুন বন্ধুরা, এই সূত্রটা আমাদের একই থাকবে, শুধু মাপের পরিবর্তন হয়। দেখুন এখানেও আমার হিপের যা মাপ থাকবে তার সাথে 2 ইঞ্চি অ্যাড করে তাকে 4 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা এখানে নিতে হবে। দেখুন আমার হিপ আছে 38, তার সাথে 2 ইঞ্চি যোগ করলে হয় 40, 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। এখানে আমি 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তার সাথে দেখুন এই যে 1 ইঞ্চি এখানে এক্সট্রা, এখানে আমার 2 ইঞ্চি এক্সট্রা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ নিচের অংশটা আমার সেলাই হবে। এবার আমি দেখুন এই দাগ দুটো কার্ভ স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি স্কেল না থাকে আপনারা সোজা স্কেলও মিলিয়ে একটুখানি হাত দিয়ে শেপ দিয়ে নিলেই হবে। এবার দেখুন আমি নিচের ঘেরের মাপটা নিয়ে নেব। দেখুন ঘের আছে আমার 24 ইঞ্চি, তার হাফ এখানে নিতে হবে অর্থাৎ 12 ইঞ্চি। আবার আপনাদের কাছে যদি এই মাপটা না থাকে তাহলে আপনাদের এখানে যেটা হিপের মাপ হবে তার সাথে 2 ইঞ্চি অ্যাড করে আপনারা এখানে নিয়ে নিতে পারেন। আমি দেখুন এখানে 12 ইঞ্চিতে প্রথমে দাগ দিলাম, 1 ইঞ্চি এখানে সেলাই মার্জিন আমি অ্যাড করে নিচ্ছি। এবার এই দাগ দুটো আমি মিলিয়ে সোজা করে মিলিয়ে নেব। দেখুন এইভাবে আমি সোজা করে এই দাগ দুটো মিলিয়ে নিচ্ছি। যে এইভাবে আমি সোজা করে দাগ দুটো মিলিয়ে নিলাম, এটা হাত দিয়ে এইভাবে মিলিয়ে নিচ্ছি। এবার এই কোণ থেকে দেখুন 1 ইঞ্চি উপরে আমি একটা দাগ দিয়ে এখান থেকে একটু শেপ দিয়ে নেব। এইভাবে শেপটা আমি ঘুরিয়ে দিয়ে নিলাম। এবার এই যে দাগ দুটো আমি দিয়েছি এই দাগ বরাবর আমি সম্পূর্ণটা কেটে নেব। দেখুন এইভাবে আমি সম্পূর্ণটা কেটে নিচ্ছি। যে এইভাবে পুরো ব্যাক আর্মহোল অনুসারে আমি পুরোটা কেটে নিচ্ছি এবং ব্যাক গলার শেপ অনুসারেও আমি এটা পুরো কেটে নেব। এবার এই কাটগুলো আমি লাগিয়ে নিচ্ছি, তাহলে আমার সেলাইয়ের সময় সুবিধা হবে। কোথায় কিভাবে জয়েন্টটা করতে হবে সেই হিসেবে এই কাটগুলো আমি লাগিয়ে নিলাম। এবার দেখুন গলার শেপটাও আমি দিয়ে নেব। প্রথমে আমি ব্যাক গলা অনুসারে কেটে নিচ্ছি। এবার দেখুন ভেতর থেকে আমি ব্যাক পিঠটা প্রথমে বের করে নেব। যেইভাবে আমি বের করে সরিয়ে নিচ্ছি, নিয়ে আবার আমি সমান করে এটা পাতিয়ে নেব। নিয়ে দেখুন আর্মহোল আর গলার শেপটা দিয়ে নেব। এইভাবে দেখুন সোজা করে পাতিয়ে নিলাম। এবার আর্মহোলের শেপটা আর গলার শেপটা আমি আবার ফ্রন্ট হিসাবে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কেটে নিলে আমার একবারেই দুটো পার্টই বেরিয়ে গেল, আমার আলাদা করে আবার মাপ করে কাটার কোনো প্রয়োজন পড়লো না। দেখুন আমার কামিজটা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার আমি হাতাটা কাটিং করে দেবো। দেখুন এই যে মোহরার সাইড থেকে যে অংশটা বেরিয়েছিল, দেখুন আমি যেহেতু জয়েন্টে রেখেছিলাম এই কারণে দেখুন এখান থেকে আমার হাতাটা বের করতে কতটা সুবিধা হবে। দেখুন আমার হাতার লম্বা আছে 7 ইঞ্চি, তার সাথে আমি 1.5 ইঞ্চি অ্যাড করে নেব। নিয়ে 8.5 ইঞ্চিতে এই দাগটা দিয়ে নিচ্ছি। তারপরে দেখুন এখান থেকে আমি যে 3.5 ইঞ্চি নিচেই একটা দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমাদের এটা ডাউন করতে হয়, না হলে আর্মহোলের শেপটা ঠিকঠাক আসে না। এখান থেকে দেখুন আমি নিচ্ছি মোহরা যা নিয়েছি তার সাথে আরও 1.5 ইঞ্চি অ্যাড করে এখানে এই দাগটা নিয়ে আমি এইভাবে ঘুরিয়ে মিলিয়ে দিলাম। এবার দেখুন মোহরাটা আমি আর্মহোলের শেপটা আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা দিয়ে নেব। এবার মুহুরির মাপটা নেব। মুহুরি যা আছে তার হাফ এখানে নেব। মুহুরি আছে 10.5, তার হাফ এখানে নিয়ে নেব। আর তার সাথে 2 ইঞ্চি আমি সেলাই মার্জিন অ্যাড করে নেব। দেখুন এইভাবে আমি হাতাটা কাটিং করে নিলাম। এখানে দেখুন তালপাটের শেপটাও আমি দিয়ে নিচ্ছি। এবার আমি দেখুন ব্যাক সাইডের অনুসারে হাতাটা প্রথমে কেটে নেব, তারপরে খুলে সামনের তালপাটের অংশটাও কেটে নেব। দেখুন এইভাবে দুটো হাতা মিলিয়ে নেবেন, সোজা দিকের সাথে সোজা দিক এইভাবে মিলিয়ে তারপরে কাটবেন, না হলে দেখবেন হাতা দুটো উল্টো দিকে চলে যেতে পারে। এইভাবে কেটে নিয়ে এবার আমি দুটো চিহ্ন দিয়ে রাখছি, সেলাইয়ের সময় সুবিধা হবে। দেখুন আমি সম্পূর্ণ কেটে নিয়েছি।
নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আমি কলারটা কাটিং করছি এবং হাতার এখানেও আমার এই লাল কাপড়টাও জয়েন হবে আর স্লিটের পাশেও আমার এটা জয়েন হবে। নেক্সট ভিডিওতে আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দেব এবং কলার কিভাবে কাটিং করব, সেটিং করব সেটাও আপনাদের দেখিয়ে দেবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজ তবে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী সেলাই ক্লাসে।